ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিকশাইন। আজকে আমি ক্লাস 5-এ অধ্যায় 1-এর অঙ্ক করাতে যাচ্ছি। আজকের ম্যাথ আছে গুণ। আমরা এখানে দেখো যে 3টা সংখ্যা আছে প্রথমে, এরপরে 3টা সংখ্যা আছে। তো আমরা চলো 439 আর 328 গুণ করি। তাহলে হচ্ছে 14,39,092। তাহলে আমাদের আনসার কত হবে? 14,39,092। এটা বলতে পারি 14,03,992, সহজ কথা, এত পেঁচার ভিতরে দরকার। তারপর দেখো 853 × 967। তোমাদেরকে বলে রাখি যে সবসময় গুণ প্রথম সংখ্যা দিয়ে শুরু করবা, কোনো সময় লাস্টেরটা কিংবা দ্বিতীয়টা দিয়ে শুরু করবা না, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু হয় না। এখন চলো আমরা 853 × 967 গুণ করি। দেখো তাহলে আসে 82,04,851। ঠিক আছে, এরপরে দেখো যে আবারও 3টা সংখ্যা অঙ্ক আছে। 739 × 318 কত হয় দেখো? 2,35,002। তোমার যেহেতু ওই একই প্রসেসে কিন্তু গেছে, ঠিক আছে। এরপরে দেখো 506 × 294। দেখো এটা আসে 14,08,714। সরি। তো আমরা চলো এরপরে 470 × 802 গুণ করি। দেখো 33,04,434। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে 309 × 207। এটা কীভাবে বের করবো আমরা? প্রত্যেকটা কিন্তু একই প্রসেসে বের করতে হবে। যেমন আমি এখন হয়তো বা সরাসরি আমি করে যাচ্ছি, কিছু বলতেছি না, কিন্তু এতটুকু তো বলতেছি যে প্রথম সংখ্যা দিয়ে কিন্তু তাকে কাজ করতে হবে। যেমন এরপরটা দেখো একটু ব্যতিক্রম, প্রথমে 4টা সংখ্যা আছে, এরপর আছে 3 সংখ্যা। তো আমরা 2148 × 153 কত আসে? 3,28,644। ঠিক আছে, 3,172 × 898। এটা কিন্তু হিউজ একটা সংখ্যা আসে। এটা হচ্ছে 2,84,000, 28,48,48,48,456। ঠিক আছে, এরপর দেখো 6,042 × 514। এটাও হিউজ একটা সংখ্যাই আসছে। দেখো এটা হচ্ছে 31,05,588। এখন কীভাবে আমরা এটা বের করে এখন প্রসেসটা বলতেছি। প্রথমে দেখো আমরা 4 দুগুণে 8। ঠিক আছে, এরপর দেখো যে 2 1 2। ঠিক আছে, 5 আর 0 কত হয়? 5 আর 0 কিন্তু শূন্যই দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রসেসটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে যে প্রথমে হচ্ছে 3 সংখ্যার আগে কাজ করতে হবে, এরপরে হচ্ছে ওইখানে যে এরপর যেটা হাতে থাকবে সেটা দিয়ে কাজ করতে হবে। ওকে, তো দেখো
3407 ইন্টু 406, এক লাখ 38,142। এরপরে দেখো যে এখানে আছে 5009 ইন্টু 602, ঠিক আছে। দেখো এটাও আসে 3,15,414। এরপর চলো 8070 ইন্টু 230, ঠিক আছে। দেখো এটা আসে কিন্তু 1,85,000, 18,05,000, 18,56,100, ওকে। তো এখন তোমরা তো দেখলা যে আমি সিএল বাই কীভাবে করলাম, পাশাপাশি যে গুণগুলি করলাম। এখন আমি একটা গুণ দেখাবো, যেটা হচ্ছে 234 ইন্টু 102, ঠিক আছে। তো আমরা এটা কীভাবে বের করব? প্রথমে দেখো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এরপর দেখো আমরা একটা সংখ্যা বাদ দিচ্ছি। দেখো 4 আর 0 কত হয়? 4 আর 0 কিন্তু 4ই দাঁড়াচ্ছে। 0 3 3, 0 2 2, ঠিক আছে। এরপরে আমরা 4 একে 4, 3 একে 3, 2 একে 2। তাহলে আমরা যদি এখন মোটটা বের করি যে আসলে কত হয়, $23,868 আসতেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 23,868। আমার এখানে জায়গা নেই দেখে আমি এই পাশে করলাম। তাহলে প্রসেসটা আমরা আরেকবার বুঝে নিই। প্রথমে কী করলাম? 4 দুগুণে 8, ঠিক আছে। 4 দুগুণে 8, এরপর হচ্ছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এরপরে 0, এরপরে দেখো এটাও কিন্তু 0 হবে। কেন এখানে 4 দিয়েছি জানো? কারণ যাতে তোমরা এখানে একটু কনফিউশন না পড়ো। এখন দেখো কেন এটা দিলাম, যে 0 দিচ্ছি কারণ 4-এর সাথে 0 গুণ করলে 0ই আসে। আবার যদি একইভাবে আমরা 3-এর সাথে যদি 0 গুণ করি তাহলেও কিন্তু দেখো 0ই আসতেছে, ঠিক আছে। আমি কিন্তু এটা বোঝার জন্য কিন্তু দিচ্ছি। 0 আর 2, দেখো 0 আর 2 কিন্তু 0ই হয়, অর্থাৎ আমাদের 3টা সংখ্যা কিন্তু 0 দাঁড়ালো। এরপরে কত থাকলো? এরপরে থাকলো আবার আর একটা 0 আসবে, 2টা 0 হবে। দেখো 4 একে 4, 3 একে 3, 2 একে 2, তাহলে কি আসতেছে 23,868। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে কিছু দেখানো হবে। এটা জাস্ট খালি আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, কিন্তু অ্যান্সার কিন্তু এটাই আসবে, 23,868। ওকে, তো সবাইকে আজকে বিদায়।